আগুনের ক্ষতি কমাতে প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত ফায়ার ড্রিল বা প্রশিক্ষণে নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্লেষকরা। বলছেন, ঢাকা ও ঢাকার বাইরের স্থাপনায় আগুন নেভানোর পর্যাপ্ত উপকরণ ও এর ব্যবহারে দক্ষ জনবল থাকাটাও জরুরি। গত ডিসেম্বরে সচিবালয়ে আগুন লাগে রাত 1টা 40 মিনিটে। রাত 2টায় ছড়িয়ে পড়ে আগুন। শনাক্ত করার উপকরণ না থাকায় আগুন লাগার সংকেত মেলেনি। এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত নভেম্বরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি টিস্যু কারখানায় আগুন লাগে। প্রতিষ্ঠানটির নিজস্ব ফায়ার ফাইটার থাকার পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সচিবালয় ও সোনারগাঁওয়ে টিস্যু কারখানার আগুন নেভানোর সকল সুবিধা থাকার পরেও তা নিয়ন্ত্রণের ব্যর্থতার জন্য সেখানকার ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকেরা। ফায়ার সেফটি প্ল্যান প্রণয়ন এবং বাস্তবায়ন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্ল্যানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা ক্রয় এবং বাস্তবায়ন করা। 3 নম্বর হচ্ছে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ওই ভবনের যারা বাসিন্দা রয়েছেন, যারা ইউজার এন্ডে প্রাথমিকভাবে সব কার্যক্রম করার জন্য রেডি থাকা। ঘটনা তদন্তে করা সরকারি বেসরকারি কমিটিগুলোর সুপারিশ বাস্তবায়ন না করায় অগ্নি দুর্ঘটনা কমানো যাচ্ছে না। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনার ব্যবস্থা আছে কিন্তু সেটা কার্যকর না, এবং আমি অনেক ইন্ডাস্ট্রিতে দেখেছি তারা কোটি কোটি টাকার ইকুইপমেন্ট কিনছে, ফায়ার ইকুইপমেন্ট, কিন্তু প্রয়োজনের সময় দেখা যাচ্ছে বন্ধ। কারণ হচ্ছে যে আপনার ফলস অ্যালার্ম দেয়, এই জন্য তারা অ্যালার্ম সিস্টেমটাকে বন্ধ রাখছে। ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে, তারপরে হচ্ছে যে আপনার সচেতনতাও গ্রো করতে হবে। অগ্নি নিরাপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহী নয় মন্তব্য করে বিশ্লেষকদের পরামর্শ, নিয়মিত ফায়ার ড্রিল বা প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে অগ্নিকাণ্ড অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।